কার জন্য এবং কেন শপিং করলাম চলেন দেখা যাক। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আর পেজ আলাদিন জিনি লাইফস্টাইল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম। সেদিন পাপাইটার স্কুলের এক গার্জেন আমাদের সবাইকে আচার খাওয়ালো। ভাবলাম আজকে সবার জন্য আমি আলু পরোটা বানিয়ে নিয়ে যাই। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আলু সিদ্ধ বসিয়ে দিলাম, তারপর পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, সব মশলা রেডি করে আলু ভর্তাটা বানিয়ে নিলাম। আর আধা ঘন্টা আগে আমি আটাটা মেখে নিয়েছিলাম। তারপর আলু ভর্তাটাকেও ছোট ছোট বল করে নিয়েছি এবং আটার কাইটাকেও ছোট ছোট বল করে নিয়ে আলু ভর্তার পুরটা ভরে নিয়েছি। আর এই দুইটা হচ্ছে ঝাল ছাড়া আমার পাপাইটার জন্য। ঝাল আছে কিন্তু আমাদেরটার মতো না, কারণ আমাদের গুলাতে বোম্বাই মরিচও দিয়েছিলাম। আর দেখতেই পেয়েছেন কি সুন্দর ফুলকো ফুলকো আলু পরোটা গুলা হচ্ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। যেহেতু স্কুলে সবার জন্য আলু পরোটা নিচ্ছিলাম, তাই বাসেও সকালের নাস্তা আলু পরোটা দিয়ে আমরা সবাই করেছিলাম। তারপর হটপটে আলু পরোটা রেখে দিয়েছিলাম যাতে গরম গরম থাকে। আর এই হটপট শুদ্ধই আমি স্কুলে নিয়ে গিয়েছিলাম। এই তো রেডি শেডি হয়ে চলে গিয়েছিলাম স্কুলে যাওয়ার আগে তিনটার কিছু সস নিয়ে নিলাম যাতে আলু পরোটা দিয়ে খাওয়া যায়। তো স্কুলে যেয়ে পাপাইটাকে রেখে আমরা আলু পরোটা খেয়ে একটু বের হয়েছিলাম, আমি আর আফিয়ার ফুফু। আফিয়া হচ্ছে পাপাইটার ক্লাসমেট। তো এই তো দেখতে পাচ্ছেন চলে আসলাম শপিং করার জন্য। তার আগে একটা গুড নিউজ দেই, সেটা হচ্ছে আমরা যে বাসায় থাকি বাড়িওয়ালা যে বলি যে বাড়িওয়ালি এটা দিয়েছে, বাড়িওয়ালি ওইটা দিয়েছে, বা বাড়িওয়ালিকে আমি এটা দিয়েছি ওইটা দিয়েছি। তো ওনার নাতি হয়েছে মাশাল্লাহ, সবাই দোয়া করবে। এই গাড়ির মামপটটা দেখে আমার এত পছন্দ হয়েছে, ভেবেছিলাম পাপাইটার জন্য কিনবো, কিন্তু কয়েকদিন আগেই ঢাকা থেকে এনেছি তাই আর কিনা হয়নি। কিনতে এসেছি একটা জিনিস আর কত কিছু যে আমরা দেখছি, আমরা মেয়েরা এমনই। তো যাই হোক, ওই বাড়িওয়ালার নাতির জন্যই কিছু একটা কিনবো। কিছু একটা আর কি কিনবো, দেখতেই পাচ্ছেন কি কিনেছি। সেটা হচ্ছে 2টা কাপড়ের সেট নিয়েছি মেগি হাতা। এদিকে আবার আফিয়ার ফুফু আফিয়ার জন্য মামপট দেখছিল, তো আমাকে বলছিল যে দেখেন এটা কেমন। আমার কাছেও ভালো লাগছিল, পিঙ্কি পিঙ্কি একটা ভাইব। আসল কথা হচ্ছে মেয়ে মানেই তো পিঙ্ক, তাই না? তো এই বোতলটা অনেক পছন্দ হয়েছিল, যদিও দাম চাচ্ছিল 650 টাকা। তো দামের জন্য আর আফিয়ার ফুফু এটা নেয়নি। তো আমি আবার আরেকটা জিনিস নিয়ে নিয়েছিলাম, সেটা হচ্ছে জুতার র্যাক। বললাম না আমরা মেয়েরা শপিং করতে যাই একটা জিনিসের জন্য আরো কত কিছু নিয়ে আসি কিনে, কি আর বলবো। যাই হোক, এটা ছিল আরফেলের একটা শো রেক। তো আমি আপনাদের সেট করেও দেখিয়ে দিচ্ছি। টেন। এই তো, যদিও অনেকদিন ধরে এটা কিনবো ভাবছিলাম, এবার ফাইনালি কিনাই হয়ে গেল। তো সেটও করে ফেললাম। তো আমি যে শপটা থেকে নিয়েছি সেটা ছিল প্রিনন্ডের। এটা ছিল আমাদের এলাকারই একটা ব্র্যান্ডের শপ। একটা ছিল হোয়াইট আর ব্লু কালারের মধ্যে, আরেকটা ছিল মিন্ট কালারের মধ্যে। তো হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন এই মানে মেগি হাতার ছিল, কাপড়টা অনেক সফট ছিল। তারপর হচ্ছে শার্টের পকেটও পাইপিং করা ছিল। প্যান্টের কালারটা ছিল পাউডার ব্লু, 2টা পকেট ছিল, আর আরেকটা ছিল মিন্ট কালার। আমার কাছে না বাচ্চাদের জন্য এরকম সফট কালারই ভালো লাগে। আর এই কাপড়ের ডিজাইনের মানে প্রিন্টের ডিজাইনটা একটু ডিফারেন্ট হলেও বাকি সব ডিজাইনই সেম ছিল। অনেক তো হলো কেনাকাটা, অনেক তো হলো শপিং। চলেন রান্না করা যাক, দুপুরে তো খেতে হবে তাই না? আমি আবার দেখা যায় রাতেই রান্না করে রাখি, কারণ স্কুল থেকে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়। রান্না করতে করতে দেখা যায় যে দুপুরের খাবার অনেক লেট হয়ে যাবে। তো আজকে আবার যেহেতু কলিজা বোনা করব, শুধু আগের ডাল ছিল, তো কলিজাটা আমি স্কুলে যাওয়ার আগে নামিয়ে রেখেছিলাম, আদা রসুন বাটাও নামিয়ে রেখে গিয়েছিলাম। তো স্কুল থেকে এসে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তারপর ভিডিও টিডিও করে আমি কলিজা ভুনার জন্য আলু আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম। তারপর সব ধরনের মশলা কষিয়ে কলিজাটা দিয়ে ভালো করে ভাজা করে নিয়েছি। এরপর আলুটা দিয়ে আবারও ভাজা করব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে রান্না করব। আমার আবার কলিজা ভুনা আমার আম্মুর মতো না হলে ভালো লাগে না, কারণ আমার কাছে সবচাইতে আমার আম্মুর কলিজা ভুনা বেস্ট লাগে। আমারটা কিছুটা হয় বাট আম্মুর মতো না, তারপরে চেষ্টা করি আর কি। আমিও আম্মুর মতো মাখো কলিজা ভুনা করার জন্য প্রথমে পেঁয়াজ ভেজে তারপর কিন্তু পেঁয়াজ বাটাও দিয়েছি যাতে পুরোপুরি মাখো হয়। তো পরিমাণ মতো পানি দিয়ে মাখো হওয়ার পরে নামিয়ে নিব। যদিও আমি কলিজা ভুনাটা করলে আরো তেল হতো, আমি আবার এত তেল খাই না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।